ইয়াল্লা তোমরা আইছো নি রে খুদ সমুজ আছে করো রাখো আমি ডাকলাম ও সমুজ আলী আও বাবা ঘুম বানাতে কি তারা ইয়া উবাই দিছ তুমি কি স্কুল দিতা নানি রেডি হইছো নি সকাল হইছো নি আচ্ছা যাও দেখিও নিয়ে যাইও সকালে করিও না সময়ও যাচ্ছে স্কুলে যাইবার মনে চান না রে স্কুলে যাইবার মনে চান নানি তে চল পুপারা মাটো বিশাল মাইর আছে যাই কি বই হাতে কিতা করতাম বেটা আয় বই খাতা রুকায় রাখ নাম নাই স্কুলে তো অত সময় থাকার কথা না গেলটা কই আসলে আই যাও বাড়ি বাড়িতে এলে বেলা থেকে জিগে কিতা কিতা খবর অত সময় কিতা করছো আস্তা দিন কিতা স্কুলে লাগেনি তুমি বেশি মাতিও না আস্তা দিন ধরিয়া স্কুল 4টার সময় ছুটি হয় হাঞ্জ হয়ে গেছে আমার কিতা টেনশন হয় না মারবানানি মারবাও তো তুই স্কুল থইয়া বিশাল মারি গেছলে কোনা হলে কিতা কইলা তুমি স্কুল বাগা মারি হে বিশাল মারি দেখাত গেছে আজকে যে ফুয়া তোরে বালাটিকে আমি ফিটনা দিব দিবা আচ্ছা আচ্ছা তুমি ঠান্ডাও আমি তো তারে শাসন করছি আবার শুনো তোমার শাসন বালাটিকে আমার সিনে আছে এবং জানাও আছে তুমি তো কয়দিন বাদে দেশও আবার যাওগি কিন্তু তোমার ফুয়ার বিচার 5-7টা আমার সামলানি লাগে ইটা জ্বালা খেয়ে সহ্য করতো আমার শাসন আমারে করবার দৌ কইছি বেশি মাতিও না ও আমার প্রিয় তোমার রমণী তোমার আর কিন্তু শাসন করা লাগতো নাই তোমার টানে এন্ট্রি হয়ে গেছে আর আমি টিকেটও কাটি লাইছি ইটা কিতা কও তুমি অত জলদি যাইতাম গিনি যাও দিটা বালা যত তাড়াতাড়ি যাইমু অত আমরা থাকি বালা হইব দেখলাই নানি প্রত্যেক দিন রাত ও বাড়িতে হাতিও চলো অনেক গরো যায় মাথা ঠান্ডা করি আর তোমার আত্মনে সিংলাও ফেলাও আটকা বাবার ফুট গলো আটকা মিলিমিশা বাপে উঠে কীর্তন দিবাই না আর আমি বইয়া দেখ মুনে অত মাত মাতবে না রে অত মাত মাতবে না আমার জানটা শান্তি হয়েছে কত ভালো লাগে আমার দেশ এ বেটা হেরান হয়ে গেলে নিবে আমি বুড়া বেটা আটতাম পারলাম আর তুই পারবে না তুমিও কোথাও হেরান হয়ে গেলে আব্বা মাথানো আটি অভ্যাস আছে আমরা আটি অভ্যাস নাই নন্দ তো আমরা আটা লাগে না আরেকটা কথা বলছি আব্বা ও যে আমরা বিল এই বিলটার নিচে যদি একটা ফুল দিলাইতা একটা ব্রিজ করলি যায় তাই তো আস্তা গাঁর মানুষেরই কষ্ট করা লাগে না মানুষ সহজে একটা গাড়ি লিয়ে আইতে পারে ও যে গাড়ি বিলর বসাইতে তুইয়া আমরা আটিয়াওয়া লাগে বাবারে তুই আমার উপরে চার্জ করে ইনখানে ব্রিজ হইল না উন্ডে বাবা ব্রিজের কথা খোয়া যায় কিন্তু বাস্তবায়িত করতে হইলে অনেক টাকা পয়সার দরকার এবার যখন দেশও আইসি দেখি সবের লগে আলাপ আলোচনা করিয়া ব্রিজটা নিয়ে কোনো মতে করাইতাম পারি এটা অবশ্যই ঠিক কইছ আব্বা অনেক টাকা পয়সার দরকার তবে এবার যেহেতু আমরা দেশও আইসি এলাকার মানুষের লাগে কিচ্ছু একটা করিয়া যাওয়া দরকার আব্বা ব্রিজটা আমরাও করবো এই তুই এটা কিতা কইরে বুঝিয়া কইরে নি বহুত টাকা নো লাগবো ইনো আমি জানি আব্বা ইনো অনেক টাকার দরকার কিন্তু কেউ না কেউ শুরু করতে হইব আমি যদি একটা বড় ফান্ড দিয়ে শুরু করি তাইলে দেখবাই আমার দেখা দেখি আরো অনেক আগ যাইছে এমনিও দেখবাই বৃষ্টি হয়ে গেছে তে তো আমরা গাড়ি চড়ি আইম বাড়িত আর একটা হওয়া লাগতো না হয় তোমার থেকে খুব সুবিধা হইব আও আটো আও বাপ
আফা মার মার তুই বেশি মারতিস না হট শেষ শেষ তুমি শেষ দাগা পড়ে গেছো শেষ তো শেষ তুমি দাগা পড়ে গেছো আফা আব্বা সরি উঠি যাও কা আফা আচ্ছা আচ্ছা উঠি যাও ওকে ওকে নো প্রবলেম আপনি মনে হয় দেখছেন না সরি ইচ্ছা করি আমি আপনার ধাক্কা মারছি না অসুবিধা নেই অসুবিধা নেই আই তিন হারাই গেলি আচ্ছা ভাইসা আপনি খুব আজ পর্যন্ত যত খইনা দেখাইছি একটা খইনা কিতা অপছন্দ নি হ্যাঁ এখান তো বুঝলাম রে বা আমরার পছন্দ হয় আর অপছন্দ হয় কিছু আইতেও নাই যাইতেও নাই যে বেটায় সংসার করতো তার পছন্দ আমরার পছন্দ না কি দেখো সমাচারে ওই ওই ও ভাইসা এই ফুরতালি আনি আলতু ফালতু রায়বাড়ি করই না আজ পর্যন্ত এই এলাকাত এই দেশের মাঝে নাকি যত ফয়সালা বিয়া করছেন নানি এই ফুরতালি বিয়া করাইছেন আপনার পর সমস্যাটা কোন জায়গা তখন থেকে দেখেনি ওই ওই আমরা কয়দিন বাঁচিয়া থাকবো আইজ আসি খাইল নাই যে বেটার সংসার হতো এ বেটারও তো পছন্দ পছন্দ বলতে একটা জিনিস আছে ও রাইবার সাহেব আরো 2-4টা ফুরি দেখিলাই হ্যাঁ হাই রে হাই ও বাপি আপনি কিতা হই রে 2 সাইডটা কিনি 2 সাইড সো দরকার হইলে দেখাইমু তবে একটা কথা আছে আমি ড্রাইভার মানুষ 2 সাইড গা আটিয়া নানি 2 সাইডটা বিয়া লাগাইতে পারলে ও না দানোর ফেটো নানি 2 সাইডটা দানা করে আমি যদি আপনার তোর তলে ফড়ি রই নানি আর অন্য ভাই যদি দান দানা করি চল মুকিলা খরচ তো একটা বিষয় আছে নানি এবার একটু দেখতে হইব আপনার আর ইটা লাগে কিন্তু আটকিত নাই বাগত আগে তুমি কন্যা দেখো বিয়া নামাও তুমি যে ডিমান্ড করবাই এর থেকে আমি দুনা দিব তুমি কোনো চিন্তা করিও না কন্যা আগে দেখো ও দেখো ও তো নরম জায়গাতে হাত দিলেইছুন আমার টেকাইয়া মারিলেইছুন ইয়ে সাপ আমার কাছে কইনা গো আছে অবশ্যই খুব সুন্দর ফরেস্টগার বালা মানুষ তবে রাস্তা একটু বেশি দূর রাখি ইনাথগঞ্জর ফস মে যাওয়াও মোটামুটি 2 দিন লাগি যাব হবার রায়বার সাহেব 2 দিন লাগুক আর 4 দিন লাগুক আগে কন্যা দেখার ব্যবস্থা করিয়া ইয়ে না ঠিক আছে যাইতাম তো 2-4 দিনের রাস্তার সমস্যা নাই ও ঘটনা হয়েছে সাপ আপনি তো জানেন আমার ডাবল সংসার রাখি এখনো যাইতে গেলে তো এরার ভাই কিছু বাজার সদায়ের ব্যবস্থা করিয়া দিয়া না গেলে তো মন মন গালিই বা গেলাম কি ফালাইয়া তুইয়া উফাট তুইয়া যদি খেয়াল করেন এর মাঝে আরো এখন কথা হয়েছে যে মানুষের বাড়িতে আবার খালি পকেটে যাওয়া যায় না বুঝছেন গেলে তো 2 হাত করিয়া কোনটা নিশ্চয় লইয়া যাওয়া লাগবে মিষ্টি মুখাকে যদি একটু সুনজরে চাই খুশি হইব রায়বার সাহেব আপনার বেমার আমি দরকার পারছি আপনার টাকা লাগবো নাই নি এটাই কোনো চিন্তা করবো না আপাতত কোনটা হোক ইয়ে সাপ মনে করতে নিবেন 1000 টাকা বড় সময় গেল না নিবেন কিন্তু আমার ফ্যামিলি না গাড়ি ভাড়া তোমার দেশ হইল কোন দিন বা না ঠিক আছে যাইতাম তো বাক্কা দূরই রাস্তা গাড়ি ভাড়া লাগবো মিষ্টি মিঠাই ফ্যামিলি তো থোড়া দিয়া গেলাম মানে একটু বাড়াইয়া যদি দিতা অসমজালির বাপ গরম বেড়ার ঠিকও বইছই দিলাও কিছু টাকা আরো বাড়াইয়া অত দূরই রাস্তা এর মধ্যে বেটার একটা না 2টা সংসার বুঝিও এক জায়গা বাবা বাবা তুমি যে তার পক্ষ লই নিছো ইনো পক্ক লইরাম না গো একজন মানুষের অত দূরই বুঝলাম ফাটাইতে বুঝলাম দিনও লাগবে বুঝলাম ও নাও আমার কিন্তু একটা কথা কন্যা কিন্তু যেভাবে জোগাড় করা লাগবে হাই রে হাই আপনি কেন টেনশন করবা না আপনি জেলা চাইটা নাই আমি কিন্তু মানুষের ভিতরে খবর হইতাম পারি এইখানে লাগি টেনশন না আমি দিব আপনার দেখে পছন্দ লাগবে চাইনি তা যাই কি কাজ পুরোই রাস্তা যাইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তার কত জোগাড় করতো কন্যা মনে হয় নানি আমারও মনে হয় কন্যার তো আর অভাব নাই তারপরেও অভাব না তারপরেও অভাব এখানে বালা জাতরে গুফুরি আনতে গেলে অনেক কষ্ট গটকর জাত খুব ডেঞ্জারাস যে জায়গা 500 টাকা দিব ওই জায়গাতে আমি তাদের 2000 টাকা দিচ্ছি কি তা করবো এটা তো সিস্টেম কুয়া বিয়া করে তো ইলা দোয়া লাগে
সবটা খুঁজিছি বলি বাপরে বাপ যে দমক দিলাই আমার বহু নাম তো করে দিলাম সুইটের চৌকো পড়ে গেল টার্গেট নিশ্চয়ই তাই ও দিদা ভাই কেন ইয়ের বাসা নাই বাকি বাসা নাই কেন তানবির আর তানিমদেও আমার লোকটা কি বাদ দিলাইছি আমার দুইও ভাইয়ে বেশি মাতন করি তুই সাসার ঘরের বাইরে লগে আনলাম তুইও বেশি মাতন ইটা দে ও দে কেন নাই গো ও দো পড়ি দিব দো একবারে মাথা কই যাক ফরি যাও পাখির বাসা পাখির বাসা বুঝো কোন কইলাম না নি পড়ি যাক সরি আমি ইচ্ছা করি মারছি না আর আমি আপনারে দেখছিও না কি তো হইছে দেখি কোন পারছে আপনার তো এত রক্ত লাগাই লাগতো না তে আমার লগে ওকা অন্য সাইডে দোকান আছে ফার্মেসি আমি আপনার ডাক্তার লইয়া যাই অত পেরেশানের কিচ্ছু নাই আপনি তো আর ইচ্ছা করি মারছেন না হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টও জি না তার বাদেও দোষ আমার সকলটা দোষ কোন চুকাই না টেনশন না করিয়া বাড়ির যোগা আর আরেকটা কথা দুষ্টামিটা একটু কমাইয়া করবো জি আচ্ছা এই ছোট ভাই কুপ্পা এটা নেই তো তুমি আসলে নাই নি হ্যাঁ আচ্ছা ওই যে তোমার লগে যে ইটাইলা তাইন খেয়ে তোমার কিতা লাগবে তাই তো আমরা তালুকদার চাচার পুলিশে কি আছে ঠিক আছে তুমি যাও আর দুষ্টামি একটু কমাইয়া করো যাও কি একটু মেডিসিন লাগাইয়া বেদনা করে এ রবে হলো কিটা চিন্তা করাইবো বুঝলে না না চিন্তা কিচ্ছু নাই 25 বছর পরে দেশ পাইলাম ওগুলো কা ফান্ডান লই আইছস নি দিও তোর অত সময় লাগলো কেন বে হাঁটাগুটি লাগে না আমরা আপনার দাঁতও তো লয় না আপনার বাহ 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 ছোট করে একটা কিলি বানিয়ে দাও সাইন ও তো সারি কিতা হলো দান মাঙ্গাইতাম কতটা বা কতটা বাঙ্গাইতে এই সামনে দিক ফুয়ার বিয়া লাগাইলাম বারবার না বাঙ্গাইয়া একবারেও বাঙ্গাইলা মনে হয় 3 খাটাও বাঙ্গাইলে হইব 3 খাটাও বাঙ্গাইলেইস হ্যাঁ চাচাজি কিতা কোন সময় বিয়া লাগাইছেন নি তে তো আপনার আরো বেশি বাঙ্গাই দরকার 3 কাটা হইতো না চাচা 2 কাটা দরকার বেশি পারে এরকম ও কলি তোর দেখি বেশি মাতার অভ্যাসের কোনো পরিবর্তন হইল না বিয়া লাগাইছি না বে লাগাইতাম কন্যা দেখা চলে আব্বা আব্বা কিতারে তুমি তো নুনু বাদ হয় হয় কিতা বেটা বড় ফেরেশানি হইয়া আইছস কোনটা কইতে নি মারে খসাই কিতা জি আম্মা কিতা বেটা খসাইন আব্বা আমার একটা ফুরিরে পছন্দ হয়েছে আমরা গাউরু হ্যাঁ হাসানি বেটা জি আম্মা তোর পছন্দ হয়ে গেছে মাশাল্লাহ খসাইন বেটা কার ফুড়ি ও তো আমরা ফুপাড়ার যে তালুকদার সাহেব তানপুরি নাম সুইটি ফুপাড়া তালুকদার সিন্টু নেই চাচিজি আমরা ফুকপাড়ার ইসমত আলী তালুকদার সাহেব ও ইসমত আলী খুব বালা হয়েছে এ খুব বালা মানুষ তাইও তো আমি চিনি শুনো ইনু আর কোনো গটক উটক লাগতো নাই আমি নিজেও যাইব এই দেখছেন গিয়া হে বাড়িতে আসেনি এ বাড়িতে থাকলে তারে কইস আমি খবর দিছি ও ভাই শুনো ইনো টান দিয়ার খবর দিয়া নিয়া কি তৈতো তুমি আর আমি দুজনই মিলিয়া যাইমু সবটা একবারে ঠিকঠাক করি আইমু বুঝছো নি কিতা কইছি তুমি সুন্দর কথাও কইছো তারে আর বাড়িতে নিয়ে লাভ নাই এই তুই তার বাড়িতে গিয়া কো আমরা যাইমু এক সময় গিয়া তার বাড়ির চা খাইমু খবরটা দে এইটা চাচা আমি কখনো যাই না আপনার চিন্তা করি না ও বেটা ঘরে যাও গিয়া গোসল উসল করো আমি আইরাম বাত লইয়া দিলাম ওকে অন তোমার পান পান মানে এত বই রইছো বহুত দিন বাদে মনে একটা শান্তি পাইলাম আমার ফুয়ার পছন্দ করা ফুরি যে ও বাড়ি টামটা তুমি কিতা কও আমার তো 100% সম্মতি আছে শুনো আমি একটু প্রাণ বাড়ি যাইলাম লন্ডন তো নেওয়ার পরে বাইরে আর গেছি না দেখেই বাড়িঘরের কিতা অবস্থা আচ্ছা দেখি আও গিয়া আর ও বাড়ি তো যাইতাম হইব আর মনে রাখি আমি দৌড়লে করে আইবো কিন্তু লেট হবে আচ্ছা আপনারা যে আমার নাকে মুখে যেতাম আমারই দরবার এটা আমি ভাবতাম পারছি না ও ভাইসা বলর জায়গা তো বল খাটাইছি না এই ঠিক আছে বলার জায়গা তো বল খাটাইতা আইও ঘুমাই আমার ফুরি আছে সালাম দাও বেটি
ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। সমাজ আলী, জি আব্বা। তোমার কোনটা হওয়ার আসেনি? জি না আব্বা, আমার কিছু খোয়ার নাই, আপনারা যেটা মন পালানো অটো করুন। আলহামদুলিল্লাহ। ইসমত ভাই, না না বেআই সাহেব, মাত কথা তো সপ্তাহ আগেও ফাইনাল করে লাইছি। ওখান ফুড়ি নিতাম কি, আপনার কিটা কোনো আপত্তি আসেনি? ও বিয়াই, ইনো আর আপত্তি থাকতো কিতা? আলহামদুলিল্লাহ তো আমি আগেও বলিছি। আলহামদুলিল্লাহ বাবি সাহেব, ইয়াল্লা সরি বিআইন সাহেব, আপনি না মাতিয়া তাক লইবনি। আপনি কোনটা খুব কাটে, আপনি কোনটা না কইলে তো সুন্দরও লাগেন না, মজাও পাইরাম না। আমি কিতা কইতাম বিয়ান সাহেবা, যা খোয়ার তো পুরীর বাপে কইলিছেন। তবে মাশাল্লাহ ফুয়া আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি রাজি থাকেন তে আংটি পিন্দেই নিতাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা ফিল্ডাই লোক আনতে না কিতা হসপিটাল মা। আই আল্লাহ না মনে এখন দেখ দেখি ঘুমাই তোমার একটা দো। আলহামদুলিল্লাহ। দিনে পালা হইতে এখানে, হ্যাঁ গাছ বাবা জানোই না গাছ নিয়ে মসজিদ তুলিয়া দিলে করে ভাউরিলেন, সে মইয়া নিয়ে দিছ আর সে কিতা করছো? কটক নিবা জি আসলাম তো। হইতে গিয়ে রে তোরাই আপনি তো জানোই না আমি ড্রাইভার মানুষ, বিয়ার খামে গেছিলাম বা খাত রই আইতে রাইট হয়ে গেছে। ও আচ্ছা, দেখলাইনি সৌমজালি বাপে যে তোমার বড়া তো আইলিল। মুরব্বী, আপনি আমার কিতা কইতাছে রে? হে আমার কিতা পড়া চাইতো, আমি ফুরুতালি ড্রাইভার, খাঁচা কাম করি না বুঝছি। হে আমার ঠকাইবার আগে না নি, আমি এর আগেও কাম লই লিছি, যেটা নিয়েছি হিসাব করলে তারও লস হয়েছে, আমার কোনটা নাই। তুমি বহুত বড় সিজি রবো। নৌকা দাদা বাবু, দুনিয়ায় সিট না হইলে রানি চলা যায় না, আর ড্রাইভারই ব্যবসা জানি, এটা হচ্ছে ওয়ান টাইম, ওখন আছে তখন নাও থাকতে পারে বুঝছি। আর ওই যে মাথতার কথা হইলা, এগুলা মাথতা মাথার আগেও খাম লোয়া লাগবে, আর নইলে কি তাই জানেনি? ও যে হইলাম গাছত তুলিয়া দেয়নি, তুলিয়া উলিয়া দেখাইয়া দিলা পরে বই খান আগলস করে হরিয়া লইয়া থাকি তো চলতাম কিলা বুঝছি। এটা যা খাম লোয়ার আগেও লই লিছি বুঝছি। এটা অবশ্যই আপনারা হইয়া কোনো লাভ নাই। যাই আর যাবা তাবা, সালাম আলাইকুম। দেখো স্যার, এত সময় ধরে তাই এখনো ঘুমো রইছে, উঠবার তো কোনো নামও না। ও বাবা, তোমার আমি ঘুম পাতাইলাম কি তৈল? এরে বেল তো বাক্কা হয়ে গেছে, উঠো চা খাও। আমি তো চা বানাইয়া লইয়া আইছি। আরে তোমার চা বানাইল, চা তুমি খাও, আমি আর একটা ঘুমাই। দেখো স্যার, চা লইয়া আইলাম, কইরাম চা ঠান্ডা হয়ে যাব, উঠো। এক কাম করো, এখন উঠে না, আর একটা তুমি লয়ে ঘুমাই। ই কিতা পড়ায় আব্বা আম্মার আমি চা দিয়ে আইছি, কাফ আনতে হইব, তারারে গুয়া ফান দিতাম হইব, তোমার লোক ইনো ডুম করলে আমার হইতো নাই তো। তাতে কি তো হয়েছে, তারারে পরে বাপান দিবাই। মা তুমি তা করো এখানে, কইলাম যে আব্বা আম্মারে গুয়া ফান দিতাম, কিচ্ছু বুঝো না। ও আমি সব তো বুঝি, তুমি বুঝায় না। তুমি যে মায়া বাড়াই যায়, এটা আমার লাগে কষ্ট হইয়া হারাইব। হ্যাঁ কষ্ট একাই তো মানে আইস বাদে খাই তুমি লন্ডন যাইবা কি, টিকেটও কাটিয়ে আইছো, আমি কি লাগাম তখন? ওহো, ও চিন্তা করবে না তুমি। শোনো, আমি লন্ডন যাওয়ার পরে আমি যত তাড়াতাড়ি পারি তোমার লন্ডনে, তুমি কিলা বুঝলা, তোমার বাংলাদেশে তো রাখিয়া আমি লন্ডন গিয়ে শান্তিতে থাকবো, ভালো থাকবো। অত সহজ নি লন্ডন নেওয়া, মানুষের মাতেও নি নানি, আমি 4-5 বছর লাগে নিতে। আরে বোকা, এটা যারা হয় তারার দেরি হয়, তোমার দেরি হইতো না। শোনো, আমি অলরেডি তোমার নামে কাগজপত্র রেডি করেছি, হিনো গিয়ে খালি অ্যাপ্লাই করবো, বুঝছো? তুমি চিন্তা করিও না, সর্বোচ্চ তোমার লাগে 6 মাস, এর ভিতরে আমি তোমার লন্ডন নেব। এই 6 মাস আমি তার মুখলাম, আমার তো কষ্ট হইতো না। ও আচ্ছা, ও 6 মাসে তোমার কষ্ট হইব, তে তোর লন্ডন যাও। ওইসে অত পাগলামি করা লাগতো না, তোমার মাথায় ভূত আমাইছে, যাও ফ্রেশ হও, চা খাইতে। একটু পরে যাই না, উঠো হইছি, যাও ফ্রেশ হও, উঠতে। ওকে যাইরাম, তুমি যাও, তাহলে গুয়া দিও, যাও যাও, আমি যে মাইয়া পয়সা খাই লইছো। ওকে যাও।
বেশি গরম মুখ দিয়ে উত্তরী সম্প্রদায় বা দেখতে দেখতে তো যাওয়ার সময় হয়ে গেল। ওই দেখতে দেখতে 6 মাস কোনবাই দি গেল কিন্তু বুঝলাম না কিলা 6 মাস গেল। এবার লন্ডন গেলে আর দেশ হইতাম পারমু কি পারতাম না একমাত্র আল্লাহ জানেন। দেখো নোয়াবাড়িত ঘর বানাইলাম, ফুয়াগুড়ি বিয়া দিলাম, অনেক আল্লাহ আল্লাহ করতাম আর দিন কাটাইতাম। ওই শুক্রিয়া আল্লাহ দরবারও এবলা গড় দুয়ার খারে দিয়া যেতে কোনটা চিন্তা ভাবনা করছো নি? এখানে তুমি কেন লইয়াও তো ফেরেশানি করলা এখানে। আমরা কলিমরে পুরান বাড়ির তো নয়া বাড়িত আইলিমু, আর কোনো সমস্যা তো থাকতো না। খুব ভালো হইব। আর বৌমারে কিতা করতা? এপ্লাই যখন করে লইছি আমার মনে হয় না বেশি দৃঢ় হইব করিয়া। আপাতত বৌমারে তান বাপর বাড়িত রাখিও যাইম। তুমি যেখান করছো ওটাও ভালো হইব, বৌমারে বাপর বাড়িতে রাখিয়া যাওয়া লাগবে। আপাতত আমি ওটাও করব। ওই ওই কিতা বেটি হেগুন থেকে উঠে গেছে নি? জি আম্মা উঠে গেছে। ও বেটি তারে কইও গোসল বুড় করিয়া টাউনও যাওয়া লাগবে। জি চাপ্পা কইরাম। আচ্ছা তে বৌমা তুমি ঘরে যাও। কলিম গেল, কলিম ও কলিম আমার ওই ডাকছি কই থাকস তুই? জিনা তোরা গায়ে গেছিল না আচ্ছা সরসরি কি হয় ও কলিম এখন কথা শুনো, অত কিন্তু পুরান বাড়িতে আসলা, তখন তোমার দায়িত্ব আরো বাড়বো। আমরা দেশ বিদেশ যাওয়াগির বাদে তুমি তোমার বউ বাচ্চা লইয়া অন্য আইও, বুঝছো নি? জি আচ্ছা আছে অসুবিধা না তে চল চাচার লগে পুরান বাড়িত পুকুরিত জাল ফেলাইতাম হইল। চাচা জালিয়ারে কইছিলা নি? ওই জালিয়ারে আমি খালি কইয়া তৈছি, চল আর লেট করা যাইতো না। জি আচ্ছা ওকা ভাই আচ্ছা সাবধানে যাইয়া তাড়াতাড়ি আইও। যা আল্লাহ কে গরম। এ সুইটির মা, সুইটির মা আইয়া ও ভাই আও ফটো দিও। কারেন্ট আসেনি, কারেন্ট থাকলে কিতা ফাঁকা তুলি আবার কারেন্ট নাই। এ গরম পড়ছে। আমার সুইটি কই? সুইটি আর কই গরম উতরিছে। আচ্ছা তুমি তো টাউনে গেছলা কিতা খবর? সকালটা কনফার্ম, কাল সিলেট থেকে 3টার সময় ফ্লাইট আর ঢাকা থেকে রাত 10টার সময় ফ্লাইট। ইয়াল্লা ই কিতা উনাইলাই তুমি হ্যাঁ? তে তো খাইলে আমার ফুরি গড় খান্তা খালে করে যাইব কি? আমার কাছে তো একটুকু ভালো লাগেন না। ওই ওই সুইটির মা, দেখতে দেখতে ফুড়ি গুথা বড় হয়ে গেল। অতদিন বুঝছি না, ফুড়ি গুথারে বিয়া দিছি, খাইল থেকে আমি বুঝবো। ঠিকও হয়েছে সুইটির বাপ, ফুরিগুতারে বাড়ির খান্দাত বিয়া দিলাম, মনে করলাম ফুরিগুতা খান্দাত থাকবো। এখন তো ফুরিগুতা এমন দূরে যাওয়া যাইব, ফুরিগুতারে আর দেখতেও পারতাম না। ওই একটাও বাস্তবতা, একটাও নিয়তি। জি মাই গরু রাখার জিনিস না, একদিন না একদিন দেওয়াও লাভ। হয় সুইটির বাপ, হাসা হতাও হয়েছে। আরে আমি একটু বাজারও যাইলাম, গরু সকলটা আটাই দিও তুমি, আর মেহমান মুসাফির হওয়া শুরু হয়ে যাব। ঠিক আছে তুমি গরু যাও, আমি বাজার থেকে আই। আচ্ছা ঠিক আছে যাও। খাইলে আমার ফুরিগুতা যাইব, ফুরিগুতা করে যাইব। না না মুক্তসর করা যেত না, বালা বালা শিল্পী আনতে হইব। বালা বালা শিল্পী আনতে হইলে টাকা প্রয়োজন, টাকা পাইতাম গো। হ্যাঁ বন্ধু ইনো বইয়া কিতা কররাই কত চিন্তা কিতার? চিন্তা তো একটাই, অনুষ্ঠানের সময় আইছে, টেকা তো ম্যানেজ হইছে না। আমরা যার যার মতন দেওয়ার দিলাইছি, মোটামুটি ডোনেশনও লইলাইছি, তারপরেও আমরা অনেক টাকার দরকার, এছাড়া কোনো পথ পাইলাম না। ওই বন্ধু ঠিকও কইছো, চিন্তা করি তো আমিও পাইলাম না কিতা করতাম, তবে একটা চিন্তা করে পাইছি। কিতা বেটা কোসান? ওই ওই কইরাম আমরা গাঁও যে সমুজালি লন্ডনী তাই তো বাক্কা দিন পরে দেশও আইসন, আর শুনছি তাই গান বাজনা বালা পাইন, তে আশা করি তান গেছে গেলে আমরা কিছু একটা পাইমু। খালি গান বাজনা নাই, সমাজসেবিক মানুষের বিপদ আপদে তাই সাহায্য করেন। এখান তো আগে জানলাম না বেটা। জানবাই কিলা খান, বেটায় তো জানাইয়া দান করাত করেন না। আমরা সৌভাগ্য যে তার মতো মানুষ আমরা পাইছি, আর আমার বিশ্বাস তান গেছে গেলে আমরা ফিরাইয়া দিতা নাই। তে আর দেরি করো কেন, চলো তার কাছে যাই। এক কাম করো আমরাও যাই গিয়ে আইরে দাইয়ান নয়ন কাছে লাও, আমরা যাই গিয়া। আমি খুব খুশি হয়েছি আমার মতল্লি সাহেব, আমার মান্নান মামা, আমি দেশও আইছি শুনি আপনারা যে আইসুন, আমার এলাকার আরো 2 ভাই আইসুন,
আপনারা সবেও জানেন লন্ডন বাংলাদেশও আমি বিভিন্ন প্রতিষ্ঠানের লগে জড়িত আছি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করিয়া থাকি, বিভিন্ন সংগঠন আমার নাম আছে। অনেকে আমার বড় বড় পদ পদবি দিতে চায়, আসলে আমি পদ পদবির লাগি মানব সেবা করি না। আলহামদুলিল্লাহ। মানব সেবাটা আমার আসলে রক্তর লগে মিশে গেছে, এটা না করলে শরীরের ভিতরে একটা অশান্তি পড়ে। জানি না আল্লাহ তালায় কিতার লাগে আমার মনে ওইটা হারাইয়া দিছই। আমার কাছে সবসময় মনে হয় আমি কিচ্ছু না কিচ্ছু মানুষের লাগে করি। এবার যেহেতু দেশ আইসি দীর্ঘদিন পরে, আমি চাইবো আমার মান্নার মামাও আসইন, আমার মতলি সাহেবও আসইন, আপনারা লইয়া আমরা এলাকার যে মসজিদটা আছে ও মসজিদটারে আমরা 2 তলা করা যায় বা এর চেয়ে বেশি করা যায় কিনা। কারণ আমি যতটুকু শুনছি শুক্রবারে মসজিদের মাঝে জায়গা হয় না, জুম্মা নামাজ পড়াত গিয়া অনেকের লোক অনেক সময় মন খালাখালি হয়ে যায় জায়গা লইয়া। আমি সেরকম মামা আমরা মসজিদটারে 2 তলা অথবা 3 তলা বা আপনার পরামর্শ অনুযায়ী যারা বড় করা যায়, অনেক মানুষ যারা একলগে মানে নামাজ পড়া যায়, ওরকম একটা ব্যবস্থা করতাম। আর মতল্লি সাহেব, আমরা যে এতিমখানাটা আছে, আমি চাইছিলাম এবার এতিমখানাটা বড় করিয়া প্রায় 500 এতিম হইলে কিলা হোক চাই, এটা বরণ পোষণ আমি করবো, আপনার কোনো চিন্তা হওয়া লাগতো না। আলহামদুলিল্লাহ, ইখানটা যদি হরণ লন্ডন হিসাব খুব ভালো হইব, গরিব মানুষের দোয়া পাইবা, আল্লাহ আপনার বালা করবো। আর আপনি তো মানব সেবার কাজও কররা, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ খুরাইতা লন্ডন হিসাব। আলহামদুলিল্লাহ। মতল্লি সাহেব, আমি আজ জোর করে হইলাম, আমার সাপ হইবা না, এটা শুনলে আমার শরম লাগে। আমি আপনার সমজালি, আমার নাম ধরে রাখুন, কোনো সমস্যা নাই। তার বাদে মামা আপনার সম্মানে মানুষ। তারপরেও মামা আমি আপনার বয়সে অনেক ছোট। আচ্ছা যাই হোক মতল্লি সাহেব, আমি সেরাম আমি দেশও থাকতে থাকতে মসজিদ এবং মাদ্রাসার এতিমখানা সবগুলা কাজ শেষ করিয়া দিতাম। আমি বেশি দিন থাকতামও না, দীর্ঘদিন বাদে আইছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা দোয়াই লোক। ইনশাআল্লাহ আমরাও আল্লাহর মতে আশা করছি যে আসলে থাকতে থাকতে আপনার এটা উপহার দিতাম আল্লাহর মতে। তারপরে লন্ডন সাহেব একবার গিয়া খামটা দেখতে আনছি ইনশাল্লাহ আমি অবশ্যই যাইব, 2 একর বিটে যাইব, গিয়া শুরু করিয়া দিই। আমার এলাকার যুব সমাজ হল, ছোট ভাই হল, হোসাইন তুমি দেন কিতা লাগি আইছো, কিতা লাগবো তোমার তানোর? জি হয়, আপনার কাছে আইছি আমরা একটা তো ক্লাব আছে, আর এই ক্লাব থেকে আমরা প্রতি বছর একটা গানের সাংস্কৃতিক অনুষ্ঠান করি, বালা বালা শিল্পী আনিয়া, এর লাগিয়ে আইছি আপনার কাছে। এটা তো খুব ভালো উদ্যোগ। গান বাজনায় মনের খুরাক, মনরে প্রফুল্ল রাখতে গান বাজনা অবশ্যই দরকার আছে। আমিও তো লন্ডন মাঝে মাঝে গানের আয়োজন করি, হিনো আমরা বাঙালি হলে মিলিয়া একলগে হইয়া বালা গান বাজনা হয়। তো আমার কাছে আবার উদ্দেশ্যটা কিতা? বালা শিল্পী আনতে বেশি টাকা লাগে লন্ডন হিসাব। এটা তো অবশ্যই, বালা শিল্পী দিয়া যদি বালা বড় অনুষ্ঠান করা যায় তাই তো বাজেট বেশি লাগবো। জি হয়, বাজেট মিলাইতে পারলাম না দেখে লন্ডন সাহেব আপনার আন্দাজ আইছি। ও আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নাই। কতটা হইলে তোমার তার অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাব? অনুমান 10,000 টাকা লাগবো লন্ডন হিসাব। ও আচ্ছা আচ্ছা। কলিম ভাই, আমার রুমটা কি 20,000 টাকা দিয়ে দাও। অনুষ্ঠানটা সুন্দর করে করবাই, যদি সময় পাই আমি অবশ্যই তোমার তার অনুষ্ঠান দেখা যাইব। আপনি যাইবা, এটা আমরা লাগি তো খুশির খবর। আপনি যদি রাজি হন তে আপনারে আমরা প্রধান অতিথি দিতাম চাইলাম। আসলে আমি কোনো ধরনের অতিথি হইতে রাজি নাই, আমি হইলাম তোমার তোমার এখন গানের পাগল, ওথালে গান শোনা যাইব। জি আচ্ছা, আপনি গেলে আমরা খুশি হইব ইনশাল্লাহ, চেষ্টা করবো। টাকা অনেক 20,000 আছে, অনুষ্ঠানও লাগাইলিও। চলো সাহেব যাই গিয়া আপনার অনুষ্ঠানের লোক আগামী সোমবার। আচ্ছা যাইবা যাইব। যাই গেল না। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। কিতাবা কত টাকা দিলে যায়? কলিম ভাই, এটা এলাকার যুব সমাজ, তারা 20,000 টাকা পাইয়া খুব খুশি হয়েছে। আমার লাগে তো 20,000 টাকা কিচ্ছু নাই, কিন্তু তারা অনুষ্ঠানটা সুন্দর করতে পারবো। যুব সমাজে সঠিক পথে রাখতে হইলে তারা পিছিয়ে কিছু ইনভেস্ট করা লাগে, এটা তুমি বুঝতে নাই। চলো আমার এক কাপ চা দাও, আও আইও। কিতা বেটা আমার কিতা লাগে আনছত? আমরা তো আনছি না, তোর ইজ্জতালি চাচা খবর দিয়ে আনছো। ইজ্জতালি চাচা আউকা তো না, ইয়াল্লা তোরে বুঝে করবানি। ওই ওই বুঝিলিছি আর বুঝা লাগতো নাই। এ বেটা কিতা বুঝছত? অত বের বের করছ কেন? আগলো সরাইতা। বুঝছি ইজ্জত আলী মানেই বেড়াছেরা।
দান্দাবাজি আর সিটিং বাজি তারে দেখলে শৈতানে বাকি ও তো নাসির টেস্ট না বেটার লোকে আছে দিকে 200 টাকা পাইরাম ওই দেখ তোর গোলাপ চেন আতুপরে স্লাইড গড়ি উড়ি দিলে অতটা বাপ লইস না বেটার লোকে থাক ইকান অবশ্যই আসা বুঝছ যখন দয়া করি তার সাফা খান বন্ধ কর আর বের করিস না। ওলে জোতালি চাচা হই। আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তোমরা আইছো নিবা তে শুনো নয়া এক দান্দা পাইছি বললো ফিটিং দিলাইছি ওখন তোমরা লগে থাকলে লালে লাল ও যে কইলা একান কথা চাচা আমরা কোন সময় তোমার লগে থাকছি না। থাকছো এর লাগি তো আমি তোমরা লগে রাখছি ইজ্জত আলী চাচা বললা ডাকে বাবা হোসাইন আমার বন্ধু সমুজালি লন্ডনী বাবা বেটা তো দানশীল মানুষ বেটা কত বালা মানুষ মানুষের বিপদ আপদে কামি হয় বেটা আবার বললো হইল কিলা আরে বেটাইন দানশীল গতিকেও তো কাম গোটাইরাম চাচা কিলা খান এলাকার গরিব দুঃখীর বিপদে আপদে সাহায্য করার লাগি সমুজালির নামে একটা ট্রাস্ট করব আর নাম দিমু সমুজালি কল্যাণ ট্রাস্ট আর ও ট্রাস্ট হয়ে টেকা তুইব আর আমরা তুলা তুলা মাইন্সরে দিয়া বাদ বাকি বাটিয়ে নিব বুঝছো নি বেটাই আরে বেটা রাজি মানে মাত কথা সব ফাইনাল চাচা লগে চলো গেলে খেলা দেখবাই না ওবা লন্ডন হিসাব মসজিদ মাদ্রাসা এতিমখানা আরো খাম শেষ এখানটা চলতো গিলা কলিম ভাই এই চিন্তা তোমার করা লাগতো না তুমি ভাই মাথা এখানে বউ শুনো এতিমখানা যেহেতু বানাইছি এতিমখানা সব দায় দায়িত্ব আমি নিব আলহামদুলিল্লাহ ইনো যারা লেখাপড়া করবো এরা এতিম দরিদ্র গরিব মানুষ তারা যদি ইনতাই সুন্দর হয়ে লেখাপড়া শেষ করিয়া শিক্ষিত হয়ে বাড়িতে পারে এর ফলে যদি এটা কর্মজীবনও লাগতে পারে আলহামদুলিল্লাহ এদিন আমার মনের আশাটা পূরণ হইব আমি চাই এই প্রত্যেকটা এতিম নিজের ফায়ে খারাপ এরা শিক্ষিত মানুষের মতো মানুষের তৈরি হোক এখান তো খুব খুশির খবর বা তোমার তানোর মতো লন্ডনই হল দেশের মানুষে ওখানেও আশা করি আমরাও চেষ্টা করি আমরা সর্বস্ব দিয়ে আমার না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা বোকা 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 আসসালামু আলাইকুম বোকা বোকা কিটা হলাম বা খাই বলে লন্ডন যাই যাই ওই ভাই জোতালি ভাই ঠিকই শুনছো আগামীকালকে যাইতাম গিয়া ইনেও তো ব্যবসা বাণিজ্য পড়ে রয়েছে এটাও তো দেখাশোনার লাগে মানুষ দরকার নাই তোমার ভাবিও তো বারবার ফোন দিয়ে যাওয়ার লাগিয়া তে আরবার আইবা কোন দিন বা এটা ঠিক ঠিকানা নাই ভাই আল্লাহ যদি হায়াত দেন আর হুকুম করেন দেশ আবার তে তো আইলাম আর নাইলে আর আওয়া হইতো না এত সকাল হ্যাঁ কি কিটা কবা তুমি গেলে কি আমরা ট্রাস্টর কি তুই এখান লইয়া তুমি চিন্তা করিও না কোনো সমস্যা হইতো না আমি সমুজালিয়ে যেন কথা দেই কিন্তু কোনোদিন কথার বরখেলাপ হই না আমি যেহেতু একবার মুক্তাকে কইছি যে আমি ট্রাস্ট চালাইমু আমি দেশও থাকি আর লন্ডনও থাকি ট্রাস্ট আমি চালাইয়া দেই ইতালে তুমি তাই কোনো চিন্তা করিও না আলহামদুলিল্লাহ খুশি হইলাম বা এখন খো আমার আর কিতা করা লাগবে এ বেটা এই তোমরা কোন নেবে কিটা কিটা উদ্যোগ আমি নিছো কইলাম লন্ডন হিসাব তুফানে যে মানুষের গড় দুয়ার ভাঙ্গিয়া গেছে ওখানেও পাক্কা হয়ে গড় আছে ওগুন তো আপনি মেরামত করে দেয়া কিছু মানুষ আছে একবারে গড় দুয়ার নাই নয়া করে দিতা আরেকটা উদ্যোগ আছে আপনার নামে আমরা কয়েক হাজার শাড়ি কাপড় যেটা আছে ওগুলা কি আপনার নামে খাদ্য হইতাম আপনার হাতে দিবা টেকা আর আমরা হাতে বাঁকমু এ বেটা তুই কথা নাই কুদা কিটা উদ্যোগ নিছো লন্ডন হিসাব ও গ্রামে যারা যারা খাসা লেফটিন আছে ওগুনটা ফাঁকা করে দেওয়ার উদ্যোগ নিয়েছি আমি আপনি যদি সাহায্য করেন তোমরা দিলে আমার ঠিক বাদের উদ্যোগ হইল বেমারিরে সাহায্য করা উদ্যোগগুলো খুবই সুন্দর এবং সঠিক কিন্তু বাস্তবায়ন করা খুবই কঠিন আমার উপরে চালিয়ে দেখো কা আমি কিতা করি টেকা হইলে বিয়া করে সে খাড়ি জিকা করে ঠিক আছে সব তোমার তোমাকে ছাড়িয়া দিলাম তুমি তাই জানো আর বাদ বাকি আল্লাহ জানো কলিম ভাই 5 লাখ টাকাটা চেক লেখা আছে আমার বিছনার উপর ওটা লইয়াও চাই আমি কইতাম চাইছিলাম পরে কইবা যাও আগে লইয়াও তারা বিদায় করি যাও আর সময় পাইলে মাঝে মাঝে ওটা দেখি আইয়া আর ওই যে আমরা যেটা করছি মসজিদ মাদ্রাসা এতিমখানা ওটাতে একটু একটু সময় দিও খামো লাগবে এটা খোয়া লাগে নিবা ইনশাআল্লাহ ইজ্জত আদিরে ফাইবা আচ্ছা ঠিক আছে তোমার তরফে আমার ভরসা আছে তুমি তাই খাস পুরো করিও ঠিক মতো আর যে যে খাজর লাই টেকাগুন নিরায় টেকাগুন খামো লাগাই টেকাগুন যেন মানুষে পায় আচ্ছা আচ্ছা অবশ্যই মানুষে পাইব আর এই টাস তো করলাম বা মানুষে পাইবার লাগে কইবা কলিম ভাই ইজ্জত আলী ভাই
আমি লেখকেও রাখছি ধরো। আচ্ছা আচ্ছা ব্যাংক থেকে আমার ফোন দিব, আমি ক্লিয়ারেন্স দিয়ে দিব। জি কে উঠে যাই লন্ডন আচ্ছা ঠিক আছে, আপনার ব্যস্ত ওকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। দোয়া করবো আমার লাগে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আল্লাহ লন্ডনী সাহ টেকা গুনটা একবারে জোর ফেলাই যায় ইজ্জত আলী গু ই গাঁওর মাঝে বিশ্ব বাটবার। বুঝছি আমি সবটাও জানি। একটা জিনিস মনে রেখে বলি ভাই, ডাকাইতো গাটো কোনোদিন নাও ডুবে না। তোর বেটা বুলেটটা সকালে আর লইল না, তাজা ফুল পাইলে লন্ডনে তো সকালে দিই বাকি কেন জানো না, লন্ডনে তো সকালে দিই বাকি। এটা বাবাতি যাই এটা হো ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন নি? ও তো আসি রে বা কিটা হরা কই দিতা তুমি তাই টাউনও চাচা টাউনও যাই রাইনি খুব বালা রে বা সাসানু এখন কাম করা লাগবো খুব কা চাচা। ও বা খাল তো সমুজালি লন্ডন যাইরা গিয়া শুনছি তেরে বা আমরা গাঁর পক্ষ তাকিয়া নাইনি একটা ফুলর তুড়া দিতাম আসলাম তোমার তান্তে টেকা দিলে চাই আনতে পারবাইনি দেখো চাই রে বা গুতা দিলাইলে মনে কর বড় ভালো হইল রে বা চাচা তান্ডে বিদায় দেওয়ার লাগে আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা ফুলের তুলে আনতাম, আপনি কইরা জায়গাত আপনার লাগে একটা আনমনে। তে তো খুব ভালো হইছে তে এক কাম করো সকলে মিলিয়ে একটা দিলাই ওইব চাচা ভালো হইব, সবে মিলিয়ে একটা দিলাই আমরা। ও বা তে ওইলো টেকা না চাচা লাগতো না তোমার। না বেটা বাসা তাতে আবার ফাইন্তর দিয়ে করতাইনি টেকা লাগ খরচ করতাইনি তোর যাও চাচা আপনি কষ্ট করিয়া যাওয়া লাগতো না, আমরা দিলাই বাড়িতে যাও কাকি আমরা আর আমরা দিলাম কি। আচ্ছা তেরা আইও বাবা আইও আইও আসসালামু আলাইকুম, আপনি যাও কাকি আমরা দিলাম। আচ্ছা ওকে ওকে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আইও আইও। হ্যাঁ বেটা হ্যাঁ ওই যে চাচা ও চাচা এ না কেন না হসপিটাল লাগি ও দর গাছ ডাক দে আরে আদে আদে ভাই মোহাম্মদ ইজ্জত আলী চাচা, ভাই মোহাম্মদ ইজ্জত আলী চাচা। ও ভাই জুগালি বারো রে বল এ ফেকু বিয়ে ও তোরা একটু সময় ও তালি করো ভাই জুগালি কথা বারো রে বল আমি কোলাপুরি আমি মিলাই আমি বলি বারো রে বাবা এই তোমরা ওতো একটু সময় কি লাগিবে বাবা কেন দিলো আই লাই রে বাবা কেন দিতা বুঝলাম না, ব্যাংক থেকে যে টাকা গুণ তুলিয়া লইয়া আইলা কোনো মাত নাই কথা নাই, আমরা কি যে ঠেকা লাগে না নি? হ্যাঁ লাগে করি অত একটু সময় ডাক্তার নিবে চাচা অত রাত কইতে কি হইল ও ভাই হাঙ্গিয়ার দুইটা বাজে বাবা গাঞ্জা খাইয়া তাল ভাইলা না নাইনি আমরা গাঞ্জা খাই না আমরা গাঞ্জা টানি অত মাত্র দরকার নাই রে বাবা, টেকা কিসিন দিল টেকা করিল বাবালা না পাইয়া বালা বালা রূপাইয়া দিল বাবা দিল। ওখান টেকা দেওয়া যাইতো নাই খাই লন্ডনে যাও বাদে আমরা বাঘ বাটুরা করবো না ও চাচা চাচা ইগান তো আগেই কইলো এইটা রে বাবা লেঙ্গাইয়া কুড়াইয়া কিন্তু আমার দরকার আছে নি তোমার বাড়ি রে ও বাবা এই মাছ মারছে না এই খাইয়া শব্দ হইছে আমি আইটা শুনে খাই খালাইতে পারে না বাবা খালতে আবার দিলাই লন্ডনে গিয়ালে দিলাই এখন আমরা যাই। আচ্ছা যাও চাচা আই দিবা তো দিমুনে বাবা দিমু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আল্লাহ দিনও বাজা তখন আর রাত পাগল হয়ে যায় দিনই আমার ঘুমটা নষ্ট করিয়া ইজ্জত আলী ভাই লন্ডন সাহেব যাইবা কি খুব খারাপ লাগে আজকে ও যাইবা তো পারে দিও বলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনারা সবাই চিনি আসলে সরি আমার বাড়িতে একটু লেট হয়ে গেল। ইটার কেনে আসলে এবার দেশ ইয়া খুব ভালো লাগে, যাইতে মন চান না। আপনার ভালোবাসা মায়া আসলে এটা আমার কষ্ট দিব, আমি কি বলতে পারতাম না অত সহজে। আপনার লগে একলগে কাজ করছি, সব একলগে বহুত দিন চলাফেরা করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় চলার মাঝে, আপনার আল্লাহর বাস্তে আমার মাফ করে দিবা। আমি যত তাড়াতাড়ি সম্ভব আবার দেশে আওয়ার চেষ্টা করব, আর যদি উপরার হুকুম না থাকে
হায়াতে না দে। আপনার লোকে চলার প্রতি যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহর বাস্তে আমার মাফ করবা। জি হয় লন্ডনী সাহেব, ভুল ভ্রান্তি আমরা অনেকটা হয়েছে, মাফ করবা। আর খাস করে আমরা লাগিও মন থেকে দোয়া করবা। আল্লাহ হেফাজতের মালিক, সবরে আল্লাহ ভালো রাখতা। এর বার হয়ে যাই, আসলে খারাপ লাগে। আর সবে আমার লাগে দোয়া করবা, বিশেষ করে আমার যুব সমাজ যারা আছে। মামা দোয়া করবা আমার লাগিয়া, ঠিক আছে? কলিম ভাই চলো, খান্দিরা এখানে, খান্দিও না। আমি তো আবার আইমু, আমার লাগে খালি দোয়া করি। আও আমার গাড়ি তুলে দিবা, আয়ুক আপনার হাও। জি জি জি